দেখুন, কারখানায় পালস টফি কিভাবে তৈরি হয় এবং এতে কি গোপন জিনিস যোগ করা হয় যাতে এর স্বাদ এত ভালো। বন্ধুরা, ডাল ক্যান্ডি তৈরির জন্য কারখানায় অনেক মেশিন ব্যবহার করা হয় এবং এটি বিভিন্ন উপায়ে তৈরি করা হয়। এটি কঠিন প্রক্রিয়ার মধ্য দিয়েও যায় এবং এর স্বাদ আরও উন্নত হয়। এটিকে আরও ভালো করার জন্য এতে অনেক ধরনের ফুলও যোগ করা হয়। আর এ কারণেই আমরা যখন ডাল ক্যান্ডি খাই তখন এই ক্যান্ডি অন্যান্য ক্যান্ডির থেকে আলাদা লাগে। এটি দেখতে সম্পূর্ণ আলাদা এবং এর কারণ এর অনন্য স্বাদ। এই ক্যান্ডি আজ ভারতীয় বাজারে রাজত্ব করছে। আসুন আমরা আপনাকে বলি যে এই অনন্য স্বাদের ডাল ক্যান্ডি তৈরির কাজ শুরু হয় কারখানায় গ্লুকোজ ব্যবহারের মাধ্যমে। এটি চুমুকে খাওয়া হয় এবং এই চুমুকটি খুবই মিষ্টি এবং এতে অনেক ধরনের ফুল থাকে। এই স্বাদটি একটি বড় পাত্রে রাখা হয় এবং যোগ করার সময় এই চুমুকের পরিমাণ যেন একেবারে সমান হয় সেদিকে সম্পূর্ণ খেয়াল রাখা হয়। হ্যাঁ, যদি এর পরিমাণ আরও একটু বাড়ে তাহলে ক্যান্ডির স্বাদ নষ্ট হয়ে যেতে পারে এবং এতে চিনি আর জলও যোগ করা হয়। আর এখানে একজন শ্রমিক এই তিনটি মিশ্রিত করার জন্য এই পাত্রের নিচে আগুন জ্বালিয়ে এটি ভালোভাবে উত্তপ্ত করছে। আর এখন ফুটানোর সময় এই তিনটি গ্রেডিয়েন্ট একে অপরের সাথে ভালোভাবে মিশে যায় আর এভাবেই একটি নতুন সিরাপ প্রস্তুত করা হয়। এবং এখন এই প্রস্তুতকৃত সিরাপ যা দুজন শ্রমিক একসাথে ফ্লো টেবিলে নিয়ে যায় সেখানে এটি সমান পরিমাণে ছড়িয়ে পড়ে। এরপরে এতে চ্যাপ্টা খাবারের রং যোগ করা হয়। এই রংটি শ্রমিকরা হাতে মিশ্রিত করে এবং রং যোগ করার পরে এই ক্যান্ডিকে তেতো করার জন্য একইভাবে সাইট্রিক অ্যাসিড মেশানো হয়। এবার কাঁচা আমের স্বাদের পালা, আর এই স্বাদটিও মিশিয়ে নিন। এটি করা হয় এবং মিশ্রণটি ঠান্ডা হতে শুরু করার সাথে সাথে শ্রমিকরা এটি দীর্ঘ সময় ধরে তাদের হাত দিয়ে মাখতে থাকে। আমি আপনাকে বলি, মিক্সারটি যত ভালো ব্যবহার করা হবে ক্যান্ডি তত ভালো হবে। এজন্য শ্রমিকরা খুব যত্ন সহকারে এই কাজটি করে এবং এখন এটি আবার গুঁড়ো করা হবে এবং এবার এটিকে লম্বা শক্ত আকার দেওয়া হয়। তারপর এটিকে লম্বা শক্ত আকারে স্থাপন করা হয়। ক্যান্ডিতে রূপান্তরিত হওয়ার পর এটি একটি মেশিনে যোগ করা হয় এবং বাকি ক্যান্ডি প্রক্রিয়া করার জন্য ডাল প্রক্রিয়াজাত করা হয়। এই মেশিনটিতে চেইনও সংযুক্ত করা হয়েছে যা এটিকে অন্যটির থেকে আলাদা করে তোলে। আর এখন এই মেশিন থেকে বেরিয়ে আসার পর এই মিশ্রণের একটি লম্বা সুতো তৈরি হওয়ার পর বেরিয়ে আসতে শুরু করে এবং এই সুতোটি একটি ক্যান্ডি কাটার মেশিনে স্থির করা হয়। আর যখন এই মেশিন থেকে ক্যান্ডি বের হয় তখন সেই ক্যান্ডি সম্পূর্ণ কেটে যায়। এটি প্রস্তুত এবং এখন এই ক্যান্ডিগুলো একটি পাত্রে সংগ্রহ করা হচ্ছে। এরপরে আসে পালিশ করার পালা। পালিশ করার জন্য এগুলোকে একটা রোলের উপর রাখা হয় এবং ক্যান্ডিগুলি একে অপরের সাথে ঘষা দেওয়া হয়। পালিশ করার পর এই ক্যান্ডিগুলি প্যাকিংয়ের জন্য পাঠানো হয়। প্যাকেজিং লাইনে অনেক ধরনের মেশিন ব্যবহার করা হয় এবং এই লাইনে একদিকে একটি পালস থাকে, অন্যদিকে ক্যান্ডি আছে এবং এই মেশিনটি খুব দ্রুত যা ক্যান্ডি দিয়ে মোড়কটি মুড়ে দেয়। এটি করা হয় এবং এই একই মেশিনটি তাপের সাহায্যে এই মোড়কগুলোকে গরম করে আর সেগুলো প্যাকও করে। আর এভাবেই যখন ক্যান্ডি প্যাক করার পর বের হয় তখন এই ক্যান্ডির একটি স্ট্রিং বের হয় এবং কেটে ফেলার পর এটি অন্য একটি মেশিনে রাখা হয় যার মাধ্যমে ক্যান্ডিগুলি একে একে কাটা হয় এবং এখন এগুলি একটি বড় বাক্সে ভরে বাজারে পাঠানো হয়। যদি আপনি এখন পর্যন্ত ভিডিওটি দেখতে থাকেন তাহলে ভিডিওটি লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।